হজরতে আদম বেহেশত থাকি বাইর হইয়া আল্লাহ ফরিস্তাদের মাধ্যমে কোন জায়গার মধ্যে রাখছন আদম রে আল্লাহ নুজ নামি পাহাড়ের মধ্যে রাখছন কোন মুখা বসাইয়া কিবলামুখী পশ্চিম মুখা বসাইয়া আল্লাহ রাখলা নুজ নামি পাহাড় আমাদের ভারতবর্ষের সীমান্তবর্তী একটা দেশ আছে যে দেশ হলো শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কার মধ্যে একটি পাহাড় আছে সেটার নাম হলো নুজ নামি পাহাড়। এই পাহাড়ের মধ্যে কিবলামুখী আল্লাহ বসাইয়া রাখছন। আদমে খান্দিতরা চকুর ভানি সাড্ডা হারে আমার বিবি হাওয়া কোন জায়গায় জানি না, আমার হাওয়া নিশ্চয় পশ্চিম দিকে আল্লাহ রাখছন। আমার যেহেতু পশ্চিম দিকে আমারে বসাইয়া রাখা হয়েছে, আদমে তান চিন্তাই লরে পশ্চিম দিকে তালাশ করলে বিবি হাওয়ারে ভাইম আদম রে পাহাড় রাখলা আল্লাহ। রাখার কারণে আদম পাহাড়ের মধ্যে আজ পর্যন্ত মানে পুরুষ জাত পাহাড়ের মধ্যে যায় আর মা বোন বিশেষ করিয়া পাহাড়ের মধ্যে যাই না, জঙ্গল যাই না। মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আরব দেশে মরুভূমির মধ্যে জিদ্দার জমিন পূর্ব দিকে বসাইয়া আল্লাহ রাখলা। মা হাওয়ায় কইলা রে আমার মনে হয় আমার যেহেতু পূর্ব দিকে বসাইয়া রাখা হয়েছে, আমার স্বামী মনে হয় পূর্ব দিকে কোন জায়গার মধ্যে আস। একজনে আরেকজনের ধারণা পরে মিলুয়ার পরে বাদে একজনে আরেকজনে গল্প হইল মাত হইল বলে আমি তো আসলাম পশ্চিম মুখা, তুমি আসলা কোন বলে আমি পূর্ব মুখা। তে তো ঠিক আছে, আমি তো তালাশ করি 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 গেছি গিয়া আমি সৌদি আরবও গেছি গিয়া, যে জায়গাত মক্কা যে জায়গাত আল্লাহর ঘর অবস্থিত হয়েছে সেই জায়গাত গেলাম। যাওয়ার পরে তোমার সঙ্গে দেখা হইল, কিন্তু আমি প্রথমে আসলাম পূর্ব দিকে। এখন আদম জঙ্গলের মধ্যে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে খাইতা কিতা আদমে খাইতা কিতা আইতে সময় যেন আঞ্জিরি গাছর হাতা লইয়া আইসলা অগুন রাখছন সমজিয়া সেমটিয়া রাখছন। জঙ্গলের কিছু জন্তু হলে কইলা অন্য শুনছি আদম একজন আসমান থাকি আইসন ব্যস্ত থেকে আইসন দেখা যায়। জঙ্গলের তিন গুড়ো জন্তু গেছেন, একটা গেল মৌফুকা, একটা গেল হরিণ, একটা গেলা আপনার নীলগাই। জঙ্গলে একটা গাই আছে, গাবি আছে, নীলগাই পাওয়া হয়। তিনটা জন্তু গেছেন দেখাত, মায়ার নজরে দেখাত গেছেন। এরা দুঃখিত এরা দেখাত গেছেন, কইলা যায় আদম রে দেখিয়াই। যখন গেছেন আদমর কাছে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া দেখুন খান্দনের অবস্থায় তাই নাখতা পশু দেখিয়া তাই খুশি হইলা, কইলা রে জঙ্গলের পশু আইয়া আমার সঙ্গে দেখা কর, একটা যাক আশ্রয় পাইলাম। অবা হরিণী তুমি কোন কারণে আসছো? বলে আপনার খবর পাই আসছি দেখার জন্য। মৌফুকায় কইল আপনারা দেখার জন্য আসছি। এর পরে নীলগাইয়ে কইল আপনারা দেখার জন্য আসছি, বড় দুঃখ লাগছে আপনি বেহেস্তের মধ্যে ছিলায়, আপনার একমাত্র শয়তানে ওয়াসওয়াস দিয়া বেহেস্ত কি বিতাড়িত করছে, আপনি জঙ্গলের মধ্যে একা অবস্থায় আসন, খবর ভাইয়া দেখা আসছি। ঠিক আছে আসছো, কি খাইতা কি মেহমানদারি করতাম? হজরতে আদমে সর্বপ্রথমে মেহমানদারি খসলাত হায়ওয়া নকলরে ও আঞ্জির গাছর পাতা সিঁড়িয়া তিন টুকরা তিনজনকে খাওয়াইয়া দিসলা। খাওয়ানির কারণে আল্লাহ তিনটা জন্তুর মধ্যে তিনটা মূল্যবান জিনিস আল্লাহ ধরাই দিছে। কিতা ধরছি? গাভীর মধ্যে গাভীর গোবর আল্লাহ ধরাই দিছে, মিশকে আম্বর। আর বলে মৌফুকার মধ্যে আগে মধু আসলো না, মিঠে আসলো না, তার মধুর মাথার জালির মধ্যে তার বাসার মধ্যে আল্লাহ মধু ধরাইয়া দিলাইল। আর হরিণীর পেটর মধ্যে আল্লাহ কস্তুরি ধরাইয়া দিলাইল। তিনটা মূল্যবান জিনিস ধরছে নানি। কস্তুরির কত দাম নানি, মধুর কত দাম নানি, যায় কত দাম মধুর। আর নীলগাইর গোবর মিশকে আম্বর, ইটার কত মূল্য, কত দাম, বুধবাইত্রান কত দাম। পরে আর তারা ঘুরিয়ে আসার পরে অন্যান্য হরিণ নিয়ে দেখিয়া কইলা তোমার কস্তুরি কইতা কি? বলে আদমে কিতা খাওয়াইসলা ধরলিছে। মৌফুকায় কইলা ওলা, নীলগাইয়ে কইলা ওলা, তারাও কইলা আমরা যাই, চলো আদমে আমরা কিচ্ছু খাওয়াইবা, আমরা ওলা মূল্যবান জিনিস পাইম। এরা গেছন আদমরা দেখাত, আদমে খাওয়াইলা, কিন্তু খাওয়ার পরে কিন্তু তারা আর মূল্যবান কোনো জিনিস ধরছে না। হেরা গেছলো মায়ার নজরে, এরা গেছন কিন্তু বিশেষ করে আর লুবে, বুঝাইছুন? হেরা গেছন মায়ার লাগি, দিল দিয়া মায়া দিয়া মায়ার কারণে গেছন, আর এনটান গেছন লুবে দামি জিনিস ধরতো, ও খাম হইছে না, বুঝাইছেন?
এর লাগি দিল দিয়া মায়া নিয়ে কাম করলে এটার খাম হাসিল হয়, আর লোভ করিয়া অন্য কোনো নিয়ত করি গেলে এটা খাম হাসিল হয় না। যাই হোক, বিশেষ করিয়া হরণের কস্তুরি, হরিণের কস্তুরি হইতে একটা ঘটনা মনে হয়েছে গিয়া বাদশাহ হারুন রশিদ একজন আসলা, নাম শুনছেন, কিতাবে তান বর্ণনা আছে। বাদশাহ হারুন রশিদের বিভিন্ন ঘটনা কিতাবাদির মধ্যে আছে বাবা। ইটা ঘটনা কিতাবের মধ্যে সবক হিসাবে আছে, খালি বানানো নাই। বাদশাহ হারুন রশিদ একদিন কইলা, গো আমার বিশেষ করিয়া তান মন্ত্রী সমাজ সারারে কইলা, বলে আমার একজন বান্দি লাগে, বান্দির প্রয়োজন আছে, বান্দি লাগে। এলান করিয়া দিলা, ডুল মারলা। পরের দিন তান বাড়িত বান্দি আইসন, একজন দলা একজন খালা। কয়জন আইসন? দুইজন, দলা একজন আর একজন খালা। বাদশাহ কইলার বা আমার তো বান্দি লাগে একজন, তুমি না দুইজন আইসন, খারে রাখতাম। খালা বান্দি কয় আমারে রাখো, খালা জগতর বালা, বুঝাইছেন। আর দলা বান্দি কয় আমারে রাখো, দলা হলে বালা ভাই রাখক। দুইজনে লাগাই দিলা দরবার। বাদশাহ এখন খারে রাখতাম। এর মধ্যে মন্ত্রী উঠিয়া কইল, বাদশাহেরা প্রতিযোগিতা আরম্ভ করক্কা, যেন প্রতিযোগিতার মধ্যে ফাঁস হইবা তানরে আপনি রাখবার, যেন ফেইল হইবা তানরে ছাড়ি দিবা। বাদশাহ কইল, ঠিক আছে, তুমি খালা বলিয়া, তুমি বালা বলিয়া তুমি একটা প্রমাণ দাও, দলিল দাও, আর তুমিও দলা বালা বলি একটা দলিল দেও, যার দলিল ভালো হইব আমি তোমারে রাখবো। ও সময় দলা বান্ধিয়া উঠিয়া কইলা, বাদশাহ আমি একটা দলিল দিয়ার জানিয়া রাখবা, শামুকের ফেটর মধ্যে একটা মতি ধরে, সমুদ্রের মধ্যে শামুক যেটা আছে ওটার ফেটর মধ্যে মতি ধরে, মতির দাম হইল গে 1 লাখ, আর 40 টাকায় মিলে 1 টাকা। এর কারণে হইয়ার খালা বান্দি বালা নাই, দলা বান্দি রাখো। বাদশাহ কইলা, ও খালা বান্দি তোমার কোনো দলিল আছে? দলা বান্দি হওয়ার লগে লগে খালা বান্দি কইল, বাদশাহ আমি আর একটা দলিল দিয়ার। বলে কোন দলিল? বলে তুলা টেকায় মিলে 1 টাকা, আর হরিণর ফেটর মধ্যে কস্তুরি ধরে, এটার দাম হইল গে 1 লাখ। এর লাগে খালা বালা দলা বালা না, আপনি খালা বান্দি চাইয়া রাখিলা। দলিল এই নদী শুন নানি, হেনর দলিল কাটিছন, কইছেন তুলা টেকায় মিলে 1.5 টাকা। দলা বান্দি তোমার আর কোনো দলিল আসেনি? বলে হ্যাঁ দলিল আছে। আমি এখন তানোর একটা দলিল দিয়ার, কোরআন দিয়া দেখিছেন, তাই দলিল খাটিলা। বলে বাদশাহ খেয়াল রাখিও, কোরআন শরীফের ভিতরে যত ফাত্তা আছে, কোরআনের ফাত্তা সারা হইল গে দলা, এর গতিকে দলা বান্দিরা হক্কা, খালা বালা নাই। খালা বান্দিরে কইলা, তোমার কোনো দলিল আসেনি? দলিল খাটতে পারবাইনি? বলে হ্যাঁ খাটিয়ার। বলে যদিও দলা বান্দি তাই সাদা দিয়া দলিল দিছ, দলা দিয়া কোরআনের হরফ নক্তা যত কিচ্ছু আছে সারা হইল গিয়া খালা, এর কারণে খালা বান্দি বালা দলা বালা নাই। দলিল একজনে আরেকজনে খাটাও। ও দলা বান্দি তোমার কোনো আর দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল আছে। বলে কোন দলিল? বলে এখন আমি নবীরে দিয়া দলিল দিয়া আর দেখিছেন, তেন দলিল খাটিলা। বলে কোন দলিল? বলে দলিল হইল গিয়া নবীজির আগমনের যে রাত যেটা আসলো 12 তারিখ রবিউল আউয়ালের 12 তারিখ যে রাত বড় ফর্সা আসলো, সুন্দর রাত আসলো, এর কারণে কইয়ার দলা বান্দিরা হক্কা, খালা বালা নাই। খালা বান্দিরা কইলা, তোমার কোনো দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল আছে। বলে কোন দলিল? বলে নবী যদি ভালো সাদা রাত যদি আসিয়া থাকেন, আমার নবীর যখন মেরাজ নসিব হইল সেই রাতটা ছিল রজব চান্দর 27 রাত, অন্ধকার খালো রাত, এর কারণে বাদশাহ খালা বান্দিরা হক্কা, দলা বান্দি বালা নাই। খালি দলিল চলে। ও দলা বান্দি আর কোনো দলিল আসেনি? বলে আর একটা দলিল আছে। আমার নবীর চেহারা মুখমণ্ডল তার শরীর বড় সুন্দর আসলো, এর কারণে কইয়ার দলা রাখো, খালা বালা নাই। খালা বান্দি কইলা, বাদশাহ খেয়াল রাখিও, আমি তার দলিল খাটিলাই আর। বলে কিলা? বলে যদিও রসুল্লাহ সুন্দর হইন, তার চেহারা সুন্দর হইয়া থাকে, কিন্তু নবীর চকুর মধ্যে বুড়ি যেতে আসলো খালা, দাড়িও আসলো খালা, চুলও আসলো খালা, এর কারণে খালা বান্দিরা হক্কা, দলা বান্দি বালা নাই। কইলে আর আসেনি দলিল? যেমনি একটার পর আর একটা দেওয়া শুরু হইল। ওই সময় দলা বান্দি কইলে আর একটা দলিল দিয়ার আর খাটিতে পারতা নাই। বলে খিলাম? বলে আমি হইলাম গিয়া দলা, তান গাছ থাকি সামান্য যদি খালা নিয়া শরীর আমি লাগাই, সুন্দর মাঞ্চর শরীর যদি সামান্য খালা তাকে তিল দেখা যায়, যায় না? না, তিল থাকলে দেখতে সুন্দর লাগে,
কিন্তু আমার শরীর খালা লাগলে সুন্দর লাগবো, কিন্তু তান শরীর খালা শরীর তোরা যদি দলা মিশাইলাই তানরে দল বেতা বেমারি দেখা যাইব না না যায় খালা বান্ধি আরি গেল হইলারে হাসাও তো উপায় নাই। এর লাগি দল বেতা এমন একটা বেমার আছে বাবা, আমরা কিতাব দেখলাম এমনে জাইজ আছে, কোনো বাধা নাই। বুধবার দিন নকশুল খাটিলে দল বেতা বেমার হওয়ার সম্ভাবনা আছে। এর লাগে যে কোনো দিন খাটক কোনো বাধা নাই। শুক্রবার দিন আপনার নকশুল খাটোয়া থাকছে কি আর একটা সুন্নত। বুধবার দিন মানা নিষেধ, জাইজ না জাইজ না না খাটা গান বেহতর বালা। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত কি বাইর হইছেন দুইজন দুই জায়গার মধ্যে, আদম ও হাওয়া। ও জুমার দিন বাইর হইছেন, আবার সেই জুমার দিন আল্লাহ তাদের একত্রিত করলো, তাদের দুয়ারে আল্লাহ কবুল করলো। এর জন্য এমন একদিন এমন এক রাত জুমার দিন, জুমার রাত আল্লাহর কাছে বড় সপ্তাহের মধ্যে বড় পছন্দনীয়। বুখারী শরীফের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল খবর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন। হোক সুবহানাল্লাহ। জুমার দিন জুমার রাত মরলে খাও সমালোচনা আর যাইতাম না। জুমার রায় তুইল আগে বৃহস্পতিবার দিনগত যে রায় এগু জুমার রায় যে কোনো রায় আগে থাকে। আজকের রায় তুইল বৃহস্পতিবার কোর রায়, আগামীকাল বৃহস্পতিবার নানি এই রাত বুধবার কোর রায় নাই গো বৃহস্পতিবার কোর রায় ওলা জুমার রায় আগে থাকে। ও জুমার রায় যদি কেউ মরে জুমার দিনে কেউ মরে খবরের আজাব আল্লাহ উঠাইলে মাফ দিলে। বুখারী শরীফের হাদিস ও মিশকাত শরীফের হাদিস, হাদিসটা যদিও জয়ীফ হইয়া থাকে কিন্তু ফজিলতর ক্ষেত্রে মানে বয়ান করা জায়েজ আছে। আল্লাহর রাসূল ফরমান জুমার রাত যদি কোনো বান্দা বান্দিরা সূরা দুখান যদি তিলাওয়াত করেন 25 নম্বর ভাড়ায়, রাসূলুল্লাহ ফরমান সূর্য উঠার আগে তাদের পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। হোক সুবহানাল্লাহ। 3 নম্বর শুক্রবার দিন মানে জুমার দিন সকালবেলা চা নাস্তা করিয়া আল্লাহর রাসূলের উপরে 80 মর্তবা দুরূদ শরীফ পড়ার চেষ্টা করক বাবা। 80 মর্তবা দুরূদ শরীফ পড়িতে সময় তেমন বেশি লাগে না, মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আল্লাহর রাসূল ফরমায় আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত ওয়া মান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআহ 80 মাররা আফাল্লাহু 80 আমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন আমার উম্মত হলে যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে কিয়ামতের দিন পুলসিরাতর গাটো একটা আল্লাহ আলো দিব। আর যারা জুমার দিন 80 মর্তবা আমার উপরে দুরূদ শরীফ পড়িব তাদের 80 বছরের গুনাহরে আল্লাহর যাতে মাফ দিবা। হোক সুবহানাল্লাহ। 80 বার দুরূদ পড়িতে মাত্র 10-15 মিনিট সময় লাগে। সকালে চা নাস্তা করিয়া বেহতর হইল আসর আর মাগরিবর দরমিয়ানও পড়া বালা, কিন্তু এতে সকালেও পড়ি লাগবা যে কোনো টাইমে পড়কা কোনো বাধা নাই। সেই জুমার দিন যদি পারেন সালাতুত তাসবিহ নামাজ নফল নামাজ 4 রাকাত এই নামাজটা যদি পারেন পড়িবা। আল্লাহর রাসূলের যদি এই নামাজটা যদি নফল ইবাদত নফল নামাজ হইয়া থাকে, আমার নবী বড় এটার উপরে গুরুত্ব দিছেন বলে যদি পারো তাহলে প্রতিদিন পড়ো। প্রতিদিন পারো না সপ্তাহে পড়ো, সপ্তাহে পারো না তুমি দেন মাসে পড়ো, মাসও পারো না বৎসর তুমি দেন পড়ো, বৎসর পারো না তোমার জিন্দগির মধ্যেই নমাজটা একবার তুমি দেন পড়ো। অত ফজিলতপূর্ণ নমাজ আল্লাহর রাসূলে ফরমায় এই সালাতুত তাসবিহ নামাজ পড়িলে জানা অজানা সগীরা কবিরা গুনাহ পর্যন্ত আল্লাহ মাফ দেন। বুজুর্গানে দিন হলে বেশিরভাগ এই নমাজটা আমল করতা বলে কিলা এই নমাজটা সালাতুত তাসবিহ নামাজ সপ্তাহবারে জুমার রাত বা জুমার দিন সেই নমাজটা পড়িতাম। লাগি পড়কা সপ্তাহে একদিন জুমাবারে। এই জুমাবার আমরা কিছু তৈয়ারি নেওয়া আমাদের জন্য অত্যন্ত দরকার। বাজারও যাইতে একটা তৈয়ারি লাগে না নি, ব্যাগ লইতা পয়সা লইতা আউরি গেলে ওই বোন সুন্দর লাগবে না, কুটুম বাড়ি গেলে মোটামুটি সাজিয়া বার হইতে লাগবো। ওলা জুমাবারে সপ্তাহবারে ঈদের দিন, এই দিন আপনার আমার সুন্দর ইয়া সাজিয়া আল্লাহর দরবারও হাজিরি দিতাম।
আল্লাহর দরবারে যাইতে গিয়ে বাবা তৈয়ারি নিতে লাগে। আল্লাহর যাতে কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, ও ইমানদার হল যারা আমারে মানছ, ইমান আনছ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদের ডাক দেবইব, মুনাদা করইব জুমার দিনের জন্য, জুমার নামাজের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তুমি তার আগ বাড়ো, দৌড় দেও, দেরি করিও না, আল্লাহর জিকিরের প্রতি তুমি তাই অগ্রসর হয়ে যাও। ই জিকির দি মুরাদ নমাজ। তুমি তাই জুমার দিনের যখন এলান করইব, ডাক দেওয়াইব, তুমি তাই ওয়াজারুল বাই, বেচা কিনা তা সব মানে খাস গাম ব্যবসা বাণিজ্য সারা বন্ধ করো, তুমি তাই জুমার নমাজের দিকে যাও। ই আয়াত নাজিল হইল কোন সময়? আরব দেশের মধ্যে একটা প্রথা আসলো, একটা রেওয়াজ আসলো, যখন আজান হইতো, জুমার আজান হওয়ার পরে মানুষে ব্যবসা বাণিজ্য বন্ধ করতো না, দোকানদারি করতো, তখন তাদের জন্য আয়াত নাজিল হয়ে গেল, সব কিছু বন্ধ করিয়া জুমার নমাজে তুমি তাই যাও। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখছেন, জুমার দিন হইল গিয়া 60টা সুন্নত। কয়টা সুন্নত? 60টা। কিছু কয়েকজনের কিছু গুম আইয়ার বুধবাইয়ার বেশ কষ্ট হইতাম না, আরে 10 মিনিট ও 2-4 মাস আঠাইলাই। জুমার দিন হইল 60টা সুন্নত। কয়টা? 60টা। 60টা সুন্নতের মধ্যে কিতাব লেখা দেখলাম, 1 নম্বরে সুন্দর করিয়া আচ্ছি তরহ গোসল করা। কিতাব লেখছেন আচ্ছি তরহ সুন্দর করে গোসল করতা। জেসা ফাঁকির গোসল করলে এদিন সুন্নত আদায় হইত না, বালা করে গোসল করা হইতো এদিন। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, ওলা গোসল করিও জুমার দিন জেলা ফরজ গোসল করো। সুবহানাল্লাহ। বুঝতে ফরজ গোসল করতে একটু খেয়াল করে করা লাগে না? না লাগে। যার জন্য কইছেন ওলা গোসল করিও জুমার দিন। তাই উদাহরণ দিছেন যে সুন্দর করে গোসল করে জেলা ফরজ গোসল করা লাগে। 2 নম্বরে আতাকছে গিয়া জুমার দিন, সেই জুমার দিনের মধ্যে খুশবু লাগানি সুন্নত এবং ভালো কাপড় পরিধান করি আল্লাহর দরবারে যাওয়া, হাজিরি দেওয়া। ভালো কাপড় পরিধান করতা, কাপড়টা পরিষ্কার হইতো, সুন্দর হইতো। আমরা কোনো সময় অধিক পুরাতন কাপড়, যে কাপড়টা তেমন সুন্দর নাই, যদি পারেন কাপড়টা পরিষ্কার হয়, সুন্দর যদিও কম হয়, ওই তবে বিশেষ করিয়া আল্লাহর রসুলে ফরমাইছেন বলে তুমি তার সুন্নত যদি আদায় করতে চাও, তাহলে সুন্দর ভালো পরিষ্কার কাপড় লইয়া খুশবু লাগাইয়া তুমি তার মসজিদ নমাজও যাও। মসজিদ নমাজ যাও, সুন্দর কাপড় লাগাও। এবং জুমার দিন সৎকার মধ্যে সওয়াব বেশ। আমরার মানুষ মসজিদে যাই গিয়া পকেট খালি লইয়া, অন্যান্য দিনের তুলনায় শুক্রবার জুমার দিন সদকা করলে সওয়াব বেশ। যার জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে 10.5-20 টাকা লইয়া মসজিদে যদি যেন নামাজের পরে যখন বাটি আটাই বা বাক্স আটাই বা 10 টাকা করিয়া দিলে সদকা তো শরিক হয়ে গেলাম। জুমার দিন সদকা সওয়াব বেশ। আর দ্বিতীয় নম্বরে থাকছে গিয়া এই মসজিদের একটা ইনকাম হইল, সারার পক্ষ থেকে সাহায্য হইল। 10 টাকা করে দিলে খেয়রের গাত লাগতো না, কমি হইতো না। ওই বই দেখুন যায় 10.5 টাকা করে নিতে। এদিন শুক্রবারে প্রায় মানুষ আমরা খালি যাই কি খিলা আদত হয়েছি। তো আপনার তোর দোয়ায় আমরাও দেই, শুক্রবার দিন গেলে দেখবা বেশ দিতাম পারতাম না, তো মেসা অকল পয়সা করে কম বুঝাইছি নি। তুড়া এগুন আদত হয়েছি তো বলে যাইতে সময় কেউ সাদ্দার ফগেট লই না নি খেয়াল করিয়া। জুম্মা বাদে 11 মসজিদের উঠানো মল হইতো জি একগুলো আসন যেমন মনে করিলাক মনে আসবা না কিচ্ছু, বিড়ি খানেওয়ালা বিড়ির পকেট লইছি নির উপায় নাই। জুম্মা বাদেও 11 উঠানো হইতো ওলা না। হ্যাঁ এগু তো ঠিক আছে না, ইবাও তো ঠিক থাকে। ওলা আমল লই যেত সারায় বলে 10 টাকা লইতাম শুক্রবারে। আমার ছাড় পড়তো না, বাটি আটিতে সময় আমি 10 টাকা আল্লাহকে বাঁচতে দিতাম। ও নিয়ত করিয়া বাকি জিনিস খেয়াল করি লই, মোবাইলও লই, সাদ্দার টেমাও লই, আর আরও খাওয়ার বস্তু লই, আর খেয়েও ফানোর মশাও নিতে পারেন, নমাজ পড়িও ফানোর খামে বাইতে পারি লয় না নি। কিন্তু 10 টাকা কেনে আতো আয় না। আমরা সৎকার খেয়াল নাই শুক্রবার দিন, শুক্রবারে সৎকার আমরা খেয়াল করি না। বিশেষ করিয়া জমহুরের নজদিক তুমি যদি শুক্রবার দিন যদি খুশবুদার তোমার আতর গরনাই ছাড়ি গেছে, ইলা হয় না নি কোনো সময় হইতরা গড় তাকে তোরা খুশবুজ কোনো জিনিস টুকাইয়া লইয়া তব মাকিয়া যাও, অত গুরুত্ব আইছে।
এখন গরো খুশবু আনো বাইতা গরো খুশবু আছে নকন চাই গরর বিবির কাছে খুশবুদার জিনিস থাকতে পারে বলে কিতা বলে ও নেহার তেল ওয়ালা বাজাজ তেল যা কিছু সেন্ট আছে না ওটা লাগাইলে ফুসিলে কত সময় সেন্ট হইব না নকন চাই হয় ও তার কথা কইছে আর গরর বিবি হলে খুশবুদার কিতা বাইতা ও তেল উল যেটা আছে এটা সেন্ট আছে না নকন চাই তবুও গরর বিবির কাছ থাকি তালাশ করিয়া টুকাইয়া গার মধ্যে লাগাইয়া শুক্রবার দিন তুমি তান কি করো মসজিদের মধ্যে যাও ভালো কাপড় পরিধান করিয়া যাও বাবা বিশেষ করিয়া আজ থাকি 2.5-3 মাস আগে সনাতন ধর্মের বড় একটা উৎসব গেল দুর্গা পূজা সেই পূজায় দেখলাম আমাদের দেশের কিছু বায়ান যারা আছেন ওটা বায়ানতে সনাতন ধর্মের বায়ানতে বিভিন্ন মণ্ডপে গেছেন এরার গায়ের মধ্যে দেখলাম পাঞ্জাবি পরিধান করা ইয়ং জেনারেশন বায়ানতে পাঞ্জাবি লাগাইয়া গেলা তারা বুঝছেন যে পাঞ্জাবির মধ্যে সম্মান আছে এটা সম্মানী একটা কাপড় এই কাপড়টাকে বাইর করিয়া গেলা আমার নবী বিশ্ব নবী আজ থাকি 1500 বছর আগে এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা যেটার গোটা বিশ্বর মানব জাতিরা সেটা মানিয়া নিল সবাই পরিধান করতে পারে যাই না আপনি যে কোনো দেশের রাষ্ট্রপতি দেখবা এই ধরনের লেবাস ভারতের প্রধানমন্ত্রীর গায়ের মধ্যে পাঞ্জাবি আসামের মুখ্যমন্ত্রীর গায়ের মধ্যে পাঞ্জাবি বিভিন্ন পলিটিক্যাল লাইনে যারা আছেন রাজনীতিবিদ মানুষ যারা আছেন সমাজসেবী মানুষ যারা আছেন তাদের গায়ের মধ্যে পাঞ্জাবি সবাই জানে পাঞ্জাবি যেটা এটা হইয়া থাকছে গিয়া ভালো একটা কাপড় যেটা সম্মানী কাপড় এর জন্য হয়তো কেউ বাট্টি লাগার কিন্তু এটা লম্বা করিয়া নিষ্পেষা হাঁটু পর্যন্ত কিবা তটকনুর উপর পর্যন্ত লাগানো হইয়া থাকছে গিয়া সুন্নত যার জন্য এই পাঞ্জাবিটা সমাজ কম সারা বাইন দে সারা চা বগলে লাগাই সমাজ কম জুমার দিন মসজিদও যাইতাম পাঞ্জাবি লোক সারায় জি না সারা পাঞ্জাবি লোক পাঞ্জাবি লাগাইলে রবা মেসাব খেয়েও কইতে না আমরা ডরাই খেয়ে মেসাব কই দিব পাঞ্জাবি খালি মেসা হলে লাগাইন মনে করেন দেখুন জানি কত বড় বড় লিডার হলে লাগাইতা লাগাইনি না না সম্মানী কাপড় এমন ইউনিফর্ম গোটা বিশ্বে এটা ছড়িয়া পড়ছে সবে মানেন না ব্যবহার করার কোনো বাধা নাই এখন আপনি পুলিশর খাকি ড্রেসগু বানাইলেন জানি বদরপুরিয়া বানাইয়া সড়কে দি বারণ জানি লগে লগে অ্যারেস্ট দেরি হইতো না অবৈধ আপনি আইনত দণ্ডনীয় ম্যাজিস্ট্রেটের যেটা ইউনিফর্ম আছে এটা আপনি পারবানি জি না আপনি পুলিশের ড্রেস যেটা আছে ইউনিফর্ম যেটা আছে পারবানি বলে না আল্লাহর বন্দেগার অন্য কোনো স্কুলের ইউনিফর্ম যেটা ছাত্ররা স্টুডেন্টসরা ব্যবহার করে এটা আপনি সাধারণ ব্যক্তি লাগাইতে পারতেন না আইনত আপনি দোষী কিন্তু আমার নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা যেটা গোটা বিশ্বর মানব জাতিরা এটা পরিধান করতে আসে দুইটা সুন্নত কইলাম 3 নম্বরে থাকছে বাবা আর একটা সুন্নত রসুল্লাহ ফরমান মসজিদ হাঁটিয়া যাওয়ার একটা সুন্নত এদিন কদম চালাইয়া হাঁটিয়া যাইতা 4 নম্বরে ইমাম সাহর পিছনে গিয়া ডাইন সাইডে খাড়া হওয়ার একটা সুন্নত ই সুন্নত জানিয়া যদি সারাই জাগালিয়া মায়ের করবা আছে না ইনো মুরব্বী হল ইমাম হল সম্মানার্থে জায়গা দিছেন ইমাম সাহর পিছনে বলে সুন্নত মনে করি জাগালিয়ে কেউ মায়ের করতাম না আমরা ইমাম সাহেব খুতবা পড়িতে সময় মনোযোগ দিয়ে আপনি খুতবা শুনতা যাই হোক শুক্রবার দিন 5টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন বুখারী শরীফের হাদিস তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি আর রাসূলুল্লাহ ফরমান প্রথম যে ব্যক্তি গোসল করিয়া কাপড় লাগাইয়া মসজিদে গিয়ে অংশগ্রহণ করব একটা উটরে জবে করার পরে শিরনি করিয়া বাটিয়া দিলে যতটুক সওয়াব বন্দার আমল নামায় আল্লাহ দান করবা বুধ ভাইত্রাণী প্রথম যে মসজিদ প্রবেশ করবা 2 নম্বর ব্যক্তি একটা গাবি 3 নম্বর ব্যক্তির জন্য হলো একটা বকরি বেড়িয়া খাওয়া হয়েছে কিতাব মেলা মনোহরকা 4 নম্বরে থাকছে একটা মুরগি 5 নম্বরে থাকছে একটা ডিমও দেখা যায় সদকা করলে সব আছে অনেক মসজিদে ওয়াজ হয় সকালবেলা আমাদের দেশের মা বোনরা ডিম দেন মুরগি দেন নিনা জান্দার বস্তু মুরগা এরপরে ডিম যেটা আছে এটাও সদকা করা হয় আল্লাহর রাসূলের ডিম দিয়া কি করছেন তুলনা দিছেন এক আল্লাহর বন্দা মানুষ দেখবা দুনিয়ার জমিনের মধ্যে বিপদগ্রস্ত হইলে অনেক সময় মান্যত করেন পরে কিন্তু বলি যান ফাউরুন
কোনো সময় মানছে দেখবা ডরাইয়া কইবা আল্লাহ আমি নকল নামাজ পড়ি বাদে ফাউরিলেন, আল্লাহ সিরনি এখন করবো বাদে ফাউরিলেন, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলা ফাউরিলেন। এক ভদ্র লোক ওলা উঠিছিল ফিসনটি গাছ, বুঝাইছেন ফিসনটি গাছ আছে নি আপনার এলাকাত? নাই মনে হয়, আপনারা একটা স্থল সমতল জায়গা, ফিসনটি একটা গোটা গোটা ধরে নেন। ও ওটা আগে আগে বেজান, আমরা ওটা তো আসলে এখন কমে গেছে, খাটিয়ে ছড়াইলজন মানছি। ওটা গাছ ফিসনটি একবার ফাঁকিবার সময় কিছু বাচ্চারা খায়, ছোটোবেলা বাচ্চারা খায়, একটু মিষ্টিও এটা ভাগার পরে। ফিসনটি গাছও উঠিছে, এক ভদ্রলোক ফিসনটি খাওয়াত এক ডালকে বেলকে আটকি গেছে, আর উঠিয়া কইছে আল্লাহ আমার রক্ষা কর, আমি বকরি চিহ্ন করব, বুঝাইছেন ফিসনটি খাওয়াত বিপদে পড়ছে, রানি লটকি গেছে, কোনো সাইড লয় না, আর এক ডালও ধরতে পারেন না। বকরি চিনি কর মোয়াল্লা কইছে আল্লাহ যাক শিরনিও খান মানা, তার এক লাইন দিছন, মোটামুটি এক আশ্রি ফিসরি এক ডালত ধরে লিছি। ধরার পরে দেখছে সেবো আইছে, সেবার পরে কইলে আল্লাহ বকরি ফারতাম না, মুরগি দিমু নামিয়া আর তলে দি, বুঝাইছেন কারণ তোরা সেবো আইছে তো ডর গেছে গিয়া। আর কত সময় পরে কইল আল্লাহ যখন পুরা সেবো আইছে নামি গেছে গিয়া, প্রায় ওই সময় কইল আল্লাহ মুরগিও ফারতাম না, জবর ওই বেগুর ডিম যাও দিলাই মোক। আর একবারে নামিয়া যখন গেছে কইছে আল্লাহ ইটা আমি সারা ডরাইয়া কইছি আমি কিচ্ছু দিতাম পারতাম না, বুঝাইছে ওই সে সারা মাফ হয়ে গেছে তার লাগে। এটা হইলো বাউথা বাজি, ডরাইয়া মানার বাদে উদ্ধার হইলে শেষ। এর লাগি ইটা করা ঠিক না, যেটা আপনার মন মুখ দিয়ে কইবা এটা আল্লাহ কবুল মান্নত করলেই চল, লগে লগে এটা আদা করতে লাগে।